এই যারা ডান্স করে তাদের কি বাড়ির লোকেরা আগে থেকে জানতো যে আমাদের মেয়ে ড্যান্সার হবে? মানে কারো নাম খান না, কোথায় রিনি, প্রিয়াঙ্কা, রানী, জুলি, আর এদের কারো লোকাল বাড়ি নয়, কারো তো কলকাতা, কারো নদিয়া, কারো পুরুলিয়া। সো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো। তো আজকে কথা বলবো কিছু বিখ্যাত ড্যান্সার এন্ড ড্যান্স গ্রুপ নিয়ে। তো চলো শুরু করি আমার ব্লগ, তোমরা দেখে নাও এক ঝলক। তো প্রথমে বলি, আমরা 1 মাস কুকুরের মতো পরিশ্রম করি শুধুমাত্র গ্রামে একটা ডান্স প্রোগ্রাম করানোর জন্য। বিনিময়ে আমরা কি পাই জানো? স্টেজের বাঁ দিকে জাস্ট 1 ফুট বা 1 ফুট একটা জায়গা নাচার জন্য। আর সেদিন একটা নতুন নামের উপাধিও পাই, কি না, আমরা কমেডির ছেলে। बात तो सही है। আর তার মাঝে যখন অ্যাঙ্কার বলে যে কমেডি দাদা ভাইদের জন্য এটা যোদ্ধের হাত তালি হয়ে যাক, আর তারপর যদি স্টেজে তুলে একটা বড় বড় চন্দনের ফোঁটা পরিয়ে দেয়, ব্যাস সমস্ত কষ্ট পরিশ্রম আমাদের ওইখানেই শেষ। আচ্ছা, এই যারা ডান্স করে তাদের কি বাড়ির লোকেরা আগে থেকে জানতো যে আমাদের মেয়ে ড্যান্সার হবে? মানে কারো নাম খান না, কোথায় রিনি, প্রিয়াঙ্কা, রানী, জুলি, এইসব নাম। আর এদের কারো লোকাল বাড়ি নয়, কারো তো কলকাতা, কারো নদিয়া, কারো পুরুলিয়া। আমি শুধু অবাক হয়ে যাই মাঝে মাঝে যে 500-700 টাকার জন্য মানুষ পুরুলিয়া, নদিয়া, কলকাতা থেকে নাচতে আসে এখানে। बात तो सही है। একটু বাড়াবাড়ি না? আর হ্যাঁ, এদের মধ্যে একটা মেয়ে থাকে যার একটু পেছনটা মোটা, সেই কিন্তু মানে টেস্টে কাঁপায়, চারদিকে শুধু চুলিকে গেলো এর মধ্যে একটা ব্যাপার। জুলিও নিজেকে মাঝে মাঝে প্রিয়াঙ্কা চোপড়া ভাবে, জানি। बात तो सही है। তো সেই জুলি কি করেছে, আমার একটা বন্ধু মানে ভিড়ের মধ্যে নাচছে, তো তার দিকে একটু বেশি দেখাচ্ছে, আছে সবার দিকে, তার দিকে বেশি দেখাচ্ছে। সে সারা বন্ধু বকে ভাবি যে আমাকে নাম্বারটা মনে হয় দিয়ে দেয়। ভাই ওরা ডান্স করতেছে, ডান্স করে পয়সা নিয়ে বাড়ি চলে যাবে।